ওনার হাতে 12টা নাট আছে, 12টা নাট আছে এবং 6টা স্প্রিং আছে। তা এখন এগুলা খুলতে গেলে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা দরকার। ওনার এই স্প্রিং গুলো না খোলার কারণে ওনার বডিটা পুরো সম্পূর্ণ ফুলে যাচ্ছে। উনি যে রিক্সা চালাবে বা ওনার যে পরিবার আরো 2-3 জন সদস্য আছে, উনি নিজে এই পরিবারটা পরিচালনা করেন। এখন একটা পরিবারের যে প্রধান যদি অসুস্থ হয়ে পড়ে, তো একটা মানুষ কিভাবে তার চিকিৎসা করবে? বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কথা বলেছে যে আপনি আপাতত শুরু করেন, আল্লাহর অশেষ রহমত হয়তো সকলে যারা উপস্থিত আছে, আমরা যারা আছি তাদের আবেদন এবং লিটন ভাইয়ের 227তম অসুস্থ সেবায় চিকিৎসার সহায়তায় সিটিএল যে চিকিৎসা খরচের জন্য এবং অসুস্থতার খোঁজখবরের জন্য এবং সিটিএল এর পক্ষ থেকে অসুস্থতা লিটন ভাইয়ের সহায়তা করার জন্য সকলকে আহ্বানে আজকে আমাদের এই প্রোগ্রাম বগাবাড়ি লিটন ভাইয়ের বাড়িতে। এই পর্যায়ে যে লিটন ভাই অসুস্থ বোধ করতেছি, এরপরে মনে করেন আমি সাহায্য তুলে ধরেছি, আমি অপছন্দ করেছি 2,20,000 টাকা গেছে। তখন আর মনে করেন আজকে এই 2-3 বছর আমি আর করতে পারিনি, খুবই কষ্ট নিয়ে আসে কাটাইতেছি। তখন যদি খুলতে যাই আবার মনে করেন 1.5 লক্ষ টাকার মতন লাগে, তখন আমার সামরিক অবস্থা খুবই খারাপ। আমি যে কোনো কিছু করতে পারবো তা আমার কোনো ক্যাপাসিটি নেই। তাই আমি আপনাদের কাছে সবাই কাছে হাত দিয়েছি। মানে আপনার এই সম্ভাষণে সিটিএল এর যে চেয়ারম্যান মানে সভাপতি উনি নিজে এসেছেন আজকে আপনাকে সহযোগিতা হাত ধরার সাথে আছেন, এখানে অনেকে আমরা আছি। ঠিক আছে, এখন আর সহজ সাহেব একটু বলেন। আমরা বলেন অগ্রগতি ক্ষেত্রতম সংগঠন সিটিএল এ 227তম কাজে বগাবাড়ি আসছি আমরা লিটন ভাইকে দেখতে। আপনারা জানেন উনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং ওনাকে বর্তমানে চিকিৎসা করার জন্য প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রয়োজন। তো আমরা অগ্রভাগ্য সাহিত্য সংগঠন ওনাকে একটা আর্থিক সহযোগিতা করে দেবো, হয়তোবা উনি 1 সপ্তাহ তার চিকিৎসা বহন করতে পারবেন। তো আমরা আমাদের অগ্রভাগ্য সাহিত্য সংগঠনের প্রোগ্রামটা যারা দেখবেন দেশে এবং প্রবাসে, যারা বিদেশে থাকেন, এবং তাদের প্রতি আমরা একটা আহ্বান থাকবো। আপনারা জানেন সবসময় মানুষের সেবা, মানুষের কল্যাণে আমরা কাজ করে থাকি। দেখেন আমরা বৃষ্টির মধ্যেও আমরা লিটন ভাইয়ের পাশে আছি। তো আমরা কক্সবাজারবাসীকে আহ্বান রাখবো ওনার দিকে একটু তাকান এবং অগ্রভাগ্য সাহিত্য সংগঠনের কাজগুলো যেন চলমান থাকতে ওনাকে একটু শেয়ার দিয়ে হইলো সহযোগিতা করবেন, এই বলে আমি বগাবাড়িতে বিদায় নিলাম। সিটিএল এর মাধ্যমে যে প্রতি 226তম যে সহযোগিতা, আমি সিটিএল কে ধন্যবাদ জানাই কসবা উপজেলা যুবদল এবং কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পক্ষ থেকে। এবং আমরা তার সকলকে তার সহযোগিতা করার জন্য বিগত দিনে অনেকে তাকে অনেক ঘুরাইছে। তবে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের কৃষ্ণপুর গ্রামের কিছু সন্তান এবং উপপরিচালক মফিজুল ইসলাম শিশু ভাইকে ওনার তার প্রথম চিকিৎসাটা করেছে, কিন্তু পরবর্তীতে আমাদের অন্য কেউ তার চিকিৎসা করায় নাই। আজকে যদি সিটিএল এগিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো। মানবিক দৃষ্টিতে মানবতার কল্যাণে যারা কাজ করে তাদেরকে আমাদের সকলের দায়িত্ব উৎসাহ অনুপ্রাণিত উৎসাহ দেওয়া। তো লিটন ভাইয়ের আর্থিক 1.5 থেকে 2 লক্ষ টাকার দরকার। সে একজন রিক্সা চালক। আসুন আমরা দলমত নির্বিশেষে মানবিক কল্যাণে মানুষের জন্য আমরা এগিয়ে আসি, লিটন ভাইয়ের পাশে দাঁড়াই। এগুলো আমার 10তম আর সহযোগিতার হাত বাড়ছে মানবিক ভাবে যিনি আছেন। আমি একটা কথা বলতে যাচ্ছি, সিটিএল এর যে এলমান একজন লোভী মানুষ এবং সংসারবিহীন মানুষ। কারণ লোভী মানুষ, উনি এত লোভ তাকে পেয়ে বসেছে মানব সেবা জন্য, যেটা সে নিজেকে বলতে পারে না। অনেক সময় ফেসবুকে লোভী মানুষের বিরুদ্ধে কথা বলেন। ভাই, আমরা প্রেমিক মানুষ, এই লোভী মানুষটি কিন্তু মানবতার সবাই এসেছেন, আপনারা কিন্তু কেউ আসেন নাই। আপনারা সে উদ্বুদ্ধ করছেন আপনারা সবাই আসার জন্য। এই লোভী মানুষটির পক্ষে আমি কসবা উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। বৃষ্টিতে ভিজে রোদে ভিজে খেজুর গাছের মতন দাঁড়িয়ে থাকে, প্রতিটা কখন একটি লোক অসুস্থ হলে তার পাশে দাঁড়াবে। এই লোভী মানুষটি সবার জন্য তার জন্য দোয়া করবেন। এই লোভী মানুষটি যাতে আরো বেশি করে সহযোগিতা হাত বাড়াতে পারে লিটন ভাইয়ের মতন। এখানে সাদ্দাম আছেন, শিপন আছেন, আনুকে যারা আছেন, আপনি বৃষ্টিতে ভিজেও এই লোভী মানুষটি মানুষের সেবায় এগিয়ে এসেছেন। আমি এক কথা, এই যে মানবতার ফেরিওয়ালা সিটিএল এর পরিচালক সভাপতিকে আমি স্বাগত জানাই
এবং দোয়া কামনা আল্লাহ তাকে সুস্থ রাখুক যেন এভাবে। বিভাগীয় সাহিত্য সংগঠন সত্যি কথা বলতে গেলে অত্যন্ত মানবিক একটি সংগঠন। প্রায় 25 বছর যাবৎ তারা এই মানবিক সহায়তায় কাজ করে আসছে। আমি যতটুকু জানি তারা এতটা ধনী না, কিন্তু মনের দিক দিয়ে অত্যন্ত ধনী। তাদের চেয়ে অনেক বড় বড় ধনী কিন্তু সমাজে আছেন, কিন্তু তারা তাদের মতো মনের দিক দিয়ে ধনী না। তা আমি আশা করব সমাজে যারা বিত্তবান আছেন, আজকের এই লিটন ভাই সারা জীবন যথেষ্ট পরিশ্রম করেছেন, রিক্সা চালিয়ে ওনার জীবন পার করেছেন। যতগুলি পেশা আছে সবচেয়ে কঠিন পেশা হচ্ছে একটা রিক্সা চালানো। তো যে ব্যক্তিটা রিক্সা চালিয়ে সারা জীবন কাটিয়েছেন, আজকে ওনার অসুস্থতার কারণে, হাতের অসুস্থতার কারণে উনি আর ওনার কর্ম করতে পারছেন না, যার কারণে ওনাকে সুস্থ করার জন্য, ওনার সুস্থতার জন্য সমাজের সবারই এগিয়ে আসা উচিত। সংগঠনের সভাপতি আমাদের যে আলমান ভাই এখানে উপস্থিত আছেন, উনি চেষ্টা করেন সবসময় যেখানে মানুষকে একটু সহযোগিতা করা যায়, করার দরকার, উনি সর্বোচ্চ চেষ্টা করে। এবং এক কথায় আমি যেটা বলবো তার ব্যাপারে আমার এক কথা যে মূল্যায়ন, ওনার যতটুকু সাধ্য নাই এর চেয়ে অনেক বেশি দেওয়ার চেষ্টা করে। আমি আশা করি অদূর ভবিষ্যতে তার এই দ্বারা অব্যাহত থাকবে এবং সমাজের যারা যারা মানুষকে দিতে চেষ্টা করেন, দিতে চান এবং দেওয়াও আমরা মনে করি উচিত, তারা সবাই আলমান ভাইয়ের কাজের সাথে সম্পৃক্ত হবেন এবং আলমান ভাইকে সহযোগিতা করবেন। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।